50 জন নারীর একজন মাত্র পুরুষ পরিচালক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আদর্শ ইসলামের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনেছি, আমি ছাড়া কেউ তা তোমাদের নিকট বর্ণনা করবে না। তিনি বলেছেন, কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে এটাও রয়েছে যে অজ্ঞতা ও মূর্খতা বেড়ে যাবে, ইলম কমে যাবে, জেনা প্রকাশ্যে থাকবে, নির্বিবাদে মদপান চলবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমনকি অবস্থা এমন পর্যায়ে এসে পৌঁছাবে যে 50 জন নারীর মাত্র একজন পুরুষ পরিচালক হবে। আবার ঈমান থাকা অবস্থায় কেউ জেনা, মদপান, চুরি, ডাকাতি করতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক ঈমান থাকা অবস্থায় জেনা লিপ্ত হয় না, মদখোর, মদ খায় না, এই অবস্থায় যে সে একজন ঈমানদার, চুরি করতে পারে না, এই অবস্থায় যে সে একজন মুমিন। আরেক সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে যে আবু বকর নামক জনৈক রাবী এই হাদিসের সাথে আরও এতটুকু যুক্ত করেছেন যে মুমিন থাকা অবস্থায় কেউ দিনে এভাবে ডাকাতি ছিনতাই করে না যে মানুষ তার দিকে চেয়ে থাকবে আর সে ডাকাতি ও ছিনতাই করে যাবে। যখন মদ হারাম ঘোষণা করা হয়েছে তখন কাঁচা ও পাকা খেজুর দ্বারা তা তৈরি করা হতো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু উবাইদা, আবু তালহা ও আবু উবাই ইবনে কাফকে কাঁচা ও পাকা খেজুর দিয়ে তৈরি মদ পান করতে দিয়েছিলাম। তখন তাদের নিকট একজন আগমন করে বলল, মদ হারাম ঘোষণা করা হয়েছে। আবু তালহা বললেন, হে আনাস, দাঁড়িয়ে যাও এবং তা ঢেলে ফেলো। সুতরাং আমি তা ঢেলে ফেললাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গোত্রের কাছে দাঁড়িয়ে আমার চাচাকে ফাজিক অর্থাৎ কাঁচা পাকা খেজুর দিয়ে তৈরি মদ পান করতে দিয়েছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সর্বকনিষ্ঠ। এমন সময় বলা হয়, মদ হারাম ঘোষণা করা হয়েছে। তারা বললেন, তা ফেলে দাও। সুতরাং আমি তা ফেলে দিলাম। আমি আনাসকে জিজ্ঞেস করলাম, তাদের সেই মদ কিসের তৈরি ছিল? তিনি বললেন, কাঁচা ও পাকা খেজুরের তৈরি। আবু বকর ইবনে আনাস বলেন, এটাই ছিল তাদের মদ। তখন আনাস এই কথা অস্বীকার করেনি। আমাকে আমার কোন কোন সাথী জানিয়েছেন, আমরা আনাসকে বলতে শুনেছি যে তখন তাদের মত এটাই ছিল। আর যারা এগুলা জানা সত্ত্বেও মদ পান করে তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।